জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন রয়েছি পুরীতে। আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি। পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য। পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র 500, 600, 700-র মধ্যে আমরা কোথায় রুম পাবো। তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি আট নতুন হোটেলের সঙ্গে চলে এসেছি। এই হোটেলের নাম হচ্ছে রেনেসা লজ। এই হোটেলটা একদম পুরীর যে সি বিচ রয়েছে স্বর্গদ্বার থেকে, সেই সি বিচের একদম ঠিক সামনে। তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কী রুম রয়েছে, এবং আমি আপনাদেরকে ভালো করে রুমটার যে লোকেশন সেটা ভালো করে বর্ণনা করে দিই। তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই হয়ে যাচ্ছে স্বর্গদ্বার সামনে, এই যে স্বর্গদ্বার, এবং এই হচ্ছে পুরী বিচ, এবং একদম ঠিক সামনে এই যে গলি চলে গেছে, এই গলি দিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে। এই যে তাহলে এই সমুদ্রের সি বিচ রয়েছে এবং এই মাঝে যে গলি রয়েছে এই সোজা গলি দিয়ে এগিয়ে গেলেই দূরে দেখতে পাচ্ছেন রয়েছে রেনেসা লজ। তো চলুন আপাতত হোটেলের দিকে যাওয়া যাক। তাহলে এই যে গলি দিয়ে এগিয়ে আসবেন, গলি দিয়ে এগিয়ে এসে একদম এখানে পেয়ে যাবেন রেনেসা লজ। এই পুরো বিল্ডিংটা হয়ে যাচ্ছে রেনেসা লজ এবং এখানে প্রত্যেকটা রুমই নন এসি। তো চলুন আপাতত রুমগুলো কীরকম আছে একটু দেখে নিই। এই হচ্ছে এই হোটেলের একটি নন এসি সিঙ্গেল বেড, বা যেটাকে আপনারা বলেন 3 জন থাকার সেই বেড, সেই রুম। এই হোটেলে কোনো রকম কোনো এসি রুম নেই, প্রত্যেকটা রুম কিন্তু নন এসি এবং প্রত্যেকটা রুমই খুবই ভালো। দেখুন আমরা একদম রুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছি এবং এটি একটি বেড। এবার যদি আপনি বলেন যে এই বেডটা সম্পর্কে, দেখুন এখানে একটা কিং সাইজের বেড দেওয়া আছে প্রথমেই, আপনারা দেখতে পাবেন। সেখানে আপনারা 3 জনের বালিশ দেওয়া রয়েছে, আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। এবার দেখুন এখানে একটা সুন্দর টাওয়াল দেওয়া রয়েছে, আপনারা ইউজ করতে পারবেন। আর যদি এক্সট্রা টাওয়াল চান তাহলে সেটাও দিয়ে দেবে, এবং ওখানে একটা সাবানও দেওয়া রয়েছে। এইবার যদি এদিকে আসে, এদিকে এসে দেখবো এখানে একটা খুব সুন্দর মিরার রয়েছে, আর এই জায়গাটায় আপনারা খাবার দাবার এই সমস্ত জিনিস রাখতে পারবেন। এবং দেখুন ওখানে জগ, নতুন জগ কিন্তু, এবং 2টো গ্লাসের ব্যবস্থা করা রয়েছে। আর যদি এদিকে দেখেন এখানে আপনারা কাপড় জামা ঝুলিয়ে রাখতে পারবেন এই জায়গাটায়। এবং দেখুন রুমটার যে কালারিং সেটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন এদিকে একটা কালার, ওদিকে একটা কালার, এখানটা মাঝখানটা খুব সুন্দর। আর যেহেতু এটা একটা নন এসি রুম তার জন্য দেখুন এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর এদিকে দেখুন এখানে সমস্ত সুইচের পয়েন্টগুলো রয়েছে এবং এই জায়গাটায় রয়েছে টিভি। এই তো হয়ে যাচ্ছে এই রুমটা। এবং হ্যাঁ, এইদিকে দেখুন এদিকে একটা সুন্দর বেশ জানলা রয়েছে। এই তো হয়ে যাচ্ছে রুমটা। এবার যদি বাথরুমটার কথা বলি, এই যে এই দরজাটা ওপেন করব, বাহ খুব সুন্দর একটা বাথরুম। প্রথমে এখানে একটা সুন্দর বেসিন দেখে নেবো, এটা খুব সুন্দর বেসিন রয়েছে, তাতে কল রয়েছে। আর এদিকে দেখবো এই জায়গায় কল রয়েছে এবং নিচে বালতি মগ 2টো করে দেওয়া রয়েছে। আর এখানেও একটা কল রয়েছে, আর এইদিকে রয়েছে কোমোড বা ওয়েস্টার্ন টয়লেট, এবং এই টয়লেটের জন্য হচ্ছে এই যে এই কলটা। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার জন্য একটা ছোট্ট মতন বাথরুম, এবং এই হচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনারা এই রুমটা বুঝতে পেরেছেন। চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন এরকম করিডোরে এরকম সুন্দর সুন্দর সোফার ব্যবস্থা করা রয়েছে, আপনারা যারা থাকবেন সেখানে বসতেও পারবেন, খুব সুন্দর ব্যবস্থা। এবং এই হয়ে যাচ্ছে ওপরে যাওয়ার রাস্তা, যারা ছাদে যেতে চান তারা ছাদে ওই দিক দিয়ে যেতে পারেন। এই হয়ে যাচ্ছে আর এই হোটেলের আরও একটি রুম, এবং এটি একটি সি ভিউ রুম। দেখাচ্ছি পরে কেন বললাম। দেখুন আমি একদম দরজা গোড়ায় দাঁড়িয়ে রয়েছি এবং এই রুমটা ঠিক এতটা বিস্তৃত। আর যদি এদিকে দেখেন, এদিকে দেখবেন 3 জনাকার থাকার মতন একটা সুন্দর বেড দেওয়া রয়েছে, আর এই জায়গায় টাওয়াল রয়েছে এবং এখানে একটা সাবানের ব্যবস্থা করা রয়েছে। আর দেখুন বেডের যে বেডশিটটা পাতা রয়েছে সেই বেডশিটটাও খুবই সুন্দর। এবার যদি রুমের কথা বলি, দেখুন রুমে কত সুন্দর একটা আর্ট করা রয়েছে। যেহেতু এটা একটি নন এসি রুম তার জন্য দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা পাখার ব্যবস্থা করা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা আয়না রয়েছে। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর জানলার ব্যবস্থাও করা রয়েছে। আর এখানে সমস্ত দেখতে পাচ্ছেন সুইচের পয়েন্টগুলো রয়েছে। আর যদি এদিকে আসি, এদিকে দেখবো এদিকেও একটা জানলা রয়েছে এবং এখানে চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এবং কিছু থেকে খেতেও পারবেন। আর যদি দেখেন এখানে হয়ে যাচ্ছে আপনারা একটা সুন্দর টিভি পেয়ে যাবেন। এবার যদি আমরা এই রুম থেকে একটু বেরোই, রুম থেকে বেরোন আর জাস্ট এই ভিউটা দেখুন। এই যে
ওহো, কি সুন্দর একটা ভিউ দেখুন, আপনারা দেখতে পাবেন এখান থেকে পুরো সমুদ্রটা এখান থেকে একদম সুন্দর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আপনারা এই রুমটাতে এসে এখান থেকে পুরো সমুদ্রটা সুন্দরভাবে দেখতে পারবেন। এবার যদি আবার রুমের ভিতরে যাই, রুমের ভিতরে গিয়ে আমরা যদি এবার বাথরুমটা দেখে নিই, তো চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। এই যে ওপেন করলাম এবং এই হচ্ছে বাথরুম। দেখুন প্রথমে এখানে কল রয়েছে, ওপরে রয়েছে শাওয়ার এবং এই জায়গায় রয়েছে কোমর, খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর ওখানে বালতি মগের ব্যবস্থা রয়েছে, ওই জায়গাটায় আপনার সাবান কেস পেয়ে যাবেন এবং এখানে একটা ছোট্ট মতন বেসিন রয়েছে আর নিচে বালতি মগের আর একটা ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করছি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো চলুন এবার একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। এখানে দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে এবং দেখতে পাচ্ছেন ওখানে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তাই আপনাদের কোনো রকম কোনো জলের প্রবলেম এখানেও হবে না। এটি একটি নন এসি কাপল রুম। দেখুন প্রবেশ করলাম রুমটার মধ্যে, একদম আমি দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছি এবং এই হয়ে যাচ্ছে রুমটার সাইজ। আপনারা যারা দুজন আসছেন এখানে এসে খুব সুন্দরভাবে থাকতে পারবেন। দেখুন দুটো বালিশ দেওয়া রয়েছে এবং যদি একটু অ্যাডজাস্ট করে নেন তাহলে তিনজনে ওখানে থাকতে পারবেন। বেসিক্যালি এই রুমটা হয়ে যাচ্ছে একটা কাপল রুম এবং দেখুন এখানে টাওয়াল খুব সুন্দরভাবে গুছানো রয়েছে এবং এখানে টিভির রিমোট এবং এখানে সাবান দেওয়া রয়েছে। আর এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর টেবিল এবং একটা জগ, দুটো গ্লাস। আর যদি এদিকে দেখেন, এদিকে দেখবেন একটা সুন্দর এখানে আয়না রয়েছে। আর যদি এদিকে আসেন, এদিকে এসে দেখবেন এখানটায় খুব সুন্দর একটা বড় টিভির ব্যবস্থা করা রয়েছে। আর এই জায়গাটায় টিভির সমস্ত ফাংশনসগুলো রয়েছে। এই জায়গাটায় রয়েছে সুইচ। এবার এই জায়গাটা একটা ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর যেহেতু এটা একটা নন এসি রুম, তার জন্য দেখুন এই জায়গায় একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে। আর রুমটার কালার গ্রেডিং দেখুন খুব সুন্দর, মানে এদিকে সাদা, এদিকে নীল এবং ওপরটা দেখুন খুব সুন্দরভাবে কালার করা রয়েছে আর এদিকটাও রয়েছে। এইবার যদি রুমটার বাথরুমটার দিকে দেখে নিই, এই যে এই কভারটা ওপেন করবো, তাহলে একটা খুব সুন্দর বাথরুম পেয়ে যাবো। দুজনের জন্য এই বাথরুমটা খুবই সুন্দর। দেখুন প্রবেশ করলাম এবং এই হয়ে যাচ্ছে বালতি মগ, এই জায়গায় কলগুলো রয়েছে এবং এইখানে রয়েছে বেসিন এবং তাদের কলও সুন্দরভাবে রয়েছে। আর এই জায়গায় হয়ে যাচ্ছে এটা একটা সুন্দর ওয়েস্টার্ন টয়লেট। যারা ওয়েস্টার্ন টয়লেট খোঁজেন, যারা খুব কম খরচায় থাকতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। তো চলুন এবার একটা অন্য রুম অর্থাৎ একটা 4 বেডরুমের দিকে যাওয়া যাক। আর দেখুন রুম থেকে বেরিয়ে আপনারা এরকম একটা করিডোর পেয়ে যাবেন খুব সুন্দর। এই জায়গাটা আপনারা বসে টাইমও স্পেন্ড করতে পারবেন। দেখুন চেয়ার পাতা রয়েছে। তো যদি আপনারা থাকার সময় যেটা থাকবে, এই যে এদিকেও রয়েছে জায়গা। দেখুন এই যে যত আপনারা এদিকটা যাবেন, এদিকটা ফাঁকা জায়গা রয়েছে, আপনারা এনজয় করতে পারবেন। এবং এখান থেকে দেখুন সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন একদম সি বিচের সামনে এই যে গড়িটা রয়েছে, এই একদম সি বিচের সামনে কিন্তু হোটেলটা পড়বে। তো চলুন এবার একটা 4 বেডরুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে একটি ফ্যামিলি রুম। তো চলুন রুমটার মধ্যে প্রবেশ করা যাক। রুমটার মধ্যে প্রবেশ করতেই আমরা দেখব, এই যে একদম আমি রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছি এবং এই হয়ে যাচ্ছে রুমটার সাইজ। দেখুন প্রথমেই আমরা দেখবো এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, যেটা খুব কাঠের এবং খুবই সুন্দর। আর রুমটার কালার গ্রেডিংও দেখুন খুবই সুন্দর। এখানে একটা আলাদা কালার, এদিকে একটা আলাদা এবং ওই জায়গায় একটা আলাদা। এবং যদি বেড সম্পর্কে বলি, এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে। আপনারা যদি একটু অ্যাডজাস্ট করেন, 4 জনও এই রুমটা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর দেখুন এখানে রয়েছে টাওয়েল এবং একটা ছোট সাবানের ব্যবস্থা করা রয়েছে। এইবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে 3টে ছোট ছোট থাক করা রয়েছে। আপনারা জিনিসপত্র এই জায়গায় রাখতে পারবেন আর এই জায়গাটায় রেখে জিনিসপত্র রেখে আপনারা খেতেও পারবেন। আর এদিকে দেখুন এখানে রয়েছে একটা বড় টিভি। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে জানলার ব্যবস্থা করা রয়েছে। আর যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর মিরার বা আয়নার ব্যবস্থা করা রয়েছে। যেহেতু এটা একটা নন এসি রুম, তার জন্য দেখুন এখানে একটা সুন্দর হাই স্পিড ফ্যান কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবার আমি আপনাকে বললাম এটা একটা ফ্যামিলি রুম, কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এটা একটা 3 বেডরুম, কারণ আপনারা এখানে 3 জন থাকতে পারবেন। কেন বললাম এবার চলুন দেখে নিই সেই কারণটা। এই হচ্ছে যে এই রুমটার জন্য এই হচ্ছে বাথরুম। এই বাথরুমটা দেখে নিই চলুন কিরকম রয়েছে। এই যে রুমে বাথরুমের মধ্যে প্রবেশ করলাম এবং বাথরুমটা দেখুন খুবই সুন্দর, পুরোটা টাইলস বসানো এবং চারিদিকে দেখুন কত সুন্দর একটা লাগছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো একটা সুন্দর বেসিন রয়েছে এখানে এবং এই জায়গায় বালতি রয়েছে এবং এখানে কলগুলো রয়েছে। আর এখানে রয়েছে শাওয়ার এবং এইখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। দেখুন খুবই সুন্দর। এবার যদি এদিকে দেখি, এখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার জন্য বাথরুম। এইবার আমি আপনাদেরকে বললাম এটা একটা ফ্যামিলি রুম। তো এই যে এই দরজাটা দিয়ে যখন যাব, তখন এখানে আর একটা বেড পেয়ে যাব। দেখুন খুব সুন্দর ব্যাপার। এদিকে একটা রুম রয়েছে এবং ঠিক এখানেও একটা রুম রয়েছে। এই রুমটায় দেখুন এখানে 2টো বালিশ দেওয়া রয়েছে। আপনারা 3 জন এখানে এসে কিন্তু সুন্দরভাবে থাকতেও পারবেন। বালিশ চাইলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর এখানে একটা টাওয়াল ব্যবস্থা করা রয়েছে। ওই রুমে যা যা ছিল এই রুমেও ঠিক সেম জিনিসপত্র আছে। এখানে দেখুন আপনার একটা সুন্দর
দেওয়ালের ব্যবস্থা করা রয়েছে, দেওয়ালটা খুবই সুন্দরভাবে আর্ট করা রয়েছে। আর এখানে ফ্যান রয়েছে, আর এই জায়গায় একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে, এখানে সমস্ত সুইচগুলো রয়েছে, আর এই জায়গায় একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে। এইবার যদি বলেন বাথরুমের কথা, এখানে কিন্তু কমন বাথরুম নেই, এখানে দুটো রুমের জন্য দুটো আলাদা আলাদা বাথরুম রয়েছে। এই যে দেখুন, ওই রুমটার জন্য ওদিকে বাথরুম ছিল, এই রুমটার জন্য এখানে। এই যে প্রবেশ করুন, এবং এই রুমটার বাথরুমটাও জাস্ট অসাধারণ। দেখুন কত সুন্দর একটা টাইলস বসানো রয়েছে এখানে, এবং বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন। আর যদি এদিকে বলেন, এখানে একটা টয়লেট রয়েছে, এবং ওয়েস্টার্ন টয়লেট যেটাকে আমরা বলি, আর এইখানে রয়েছে সমস্ত কল ফাংশনসগুলো, আর এই জায়গায় রয়েছে শাওয়ার, এখানে রয়েছে বালতি মগ, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেসিন, আর এই জায়গায় একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার জন্য ছোট্ট একটা বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। তো আশা করছি আপনারা রুমগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের রুমগুলো ভালো লেগে থাকে, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে কল করে অবশ্যই অতি সত্বর রুম বুক করে নিন। তো চলুন এবারে ম্যানেজারের কাছে যাওয়া যাক, এবং ম্যানেজারের কাছে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম সত্যরঞ্জন মাইতি। আচ্ছা, আপনার হোটেলের নামটা বলবেন? এটা আমাদের পুরীতে হোটেল রেনেসাঁস লজ। আচ্ছা, এই হোটেলে কতগুলো রুম রয়েছে? এখানে আমাদের 19খানা মতো রুম আছে। আচ্ছা, 19খানা রুমের প্রত্যেকটা রুমই কি নন এসি? হ্যাঁ, প্রত্যেকটাই আমাদের নন এসি। আচ্ছা, এই হোটেলে কোনো রকম কোনো এসি রুম নেই? না, এখানে এসি নেই। আচ্ছা, আপনি একটু আমাকে প্রপার লোকেশনটা বলে দিন হোটেলের। এখানে লোকেশন হচ্ছে স্বর্গদ্বার ঢুকতে হোটেল সোনালী। আচ্ছা, পুলিনপুরি। আচ্ছা, তার মাঝখান দিক যে রাস্তাটা, যে গলিটা রয়েছে, ওই সেই গলিটা দিয়ে সোজা গিয়ে আসতে হবে। সোজা আসলেই রেনেসাঁস লজ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনি আমাকে বলুন যে আমরা একটা কাপল রুম দেখলাম, একটা 3 বেডরুম দেখলাম, মানে 3 জনাকার থাকার মতো রুম দেখলাম, আর একটা ফ্যামিলি রুম দেখলাম। এটার অফ সিজন আর পিক সিজনে কিরকম কি ভাড়া থাকে একটু বলে দিন। দেখুন, অফ সিজন বল পুরীতে তো রেটের একটা ডিফারেন্স থাকে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফ সিজনে 650 টাকা থেকে শুরু হয়। মাত্র 650 টাকা? মাত্র 650। অনেক কম তো। মানুষ এখানে যদি 650 টাকায় রুম পেয়ে যায়, তাহলে তো মানে সেই কি বলবো, স্বর্গ ছোঁয়া এরকম হয়ে যাবে। খুবই সুন্দর ব্যাপার। আচ্ছা, এবার আপনি বলুন তারপরে 3 বেডটা। আর যেটা আমাদের 4 বেড আছে, হ্যাঁ 4 বেড যেটা আছে, আমরা 1000 টাকায় অফ সিজনে দিয়ে দিই। 1000 টাকা? মানে ওই রুমটায় দেখলাম 4 আর 3 7 জন সুন্দরভাবে থাকতে পারবে। 1200-এর মধ্যে আমরা দিয়ে থাকি। আচ্ছা, আর বিশেষ করে এখানে আমরা গ্রুপ পার্টির জন্য খুবই এলাউ করি। আচ্ছা, গ্রুপ আর বাস পার্টির জন্য? বাস পার্টির জন্য। হ্যাঁ, তাদের কি কোনো রান্না করার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের কিচেন আছে, উপরে কিচেন আছে, ছাদে। আচ্ছা। আর হ্যাঁ বলুন। হাফ মিনিটও হবে না সি বিচ। হ্যাঁ, একদম আমি দেখালাম, একদম সামনে, এখান থেকে সোজা গলিতে গিয়েই সি বিচ। আর এখান থেকে পুরীর জগন্নাথদেবের মন্দির কত দূর? 1.5 কিলোমিটার। আর এখান থেকে গাড়ি পাওয়া যাবে জগন্নাথদেবের মন্দির যাওয়ার জন্য? সব ব্যবস্থা আছে। এবার আপনি বলুন। স্বর্গদ্বার 1 মিনিটের রাস্তা, 100 মিটার। হ্যাঁ, স্বর্গদ্বার তো সামনে, স্বর্গদ্বার ল্যান্ডমার্ক এখানকার। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে হোটেলে যারা আসছে সিঙ্গেলদের কি অ্যালাউ রয়েছে? হ্যাঁ, অ্যালাউ আছে। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল আসছে তাদের কি অ্যালাউ রয়েছে? অ্যালাউ আছে, কিন্তু আইডিটা অবশ্যই আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলুন যে যদি কেউ পেট নিয়ে আসতে চায়, পেট নিয়ে আসতে পারে? না, পেট অ্যালাউ নেই। আচ্ছা, পেট অ্যালাউড নেই। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যদি কেউ রান্না করে খেতে চায়, এখানে এসে কোনো ফ্যামিলি, ছোটখাটো ফ্যামিলি এলো, যে তারা যদি রান্না করে খেতে চায়, তারা রান্না করে খেতে পারবে রুমের ভেতরে? না, রুমের ভেতরে না, আমরা রুমের বাইরে জায়গা আছে, আমাদের করিডোরের মধ্যে জায়গা আছে। আচ্ছা, হ্যাঁ, করিডোরটা অনেকটাই বড়। হ্যাঁ, ওনারা নিজেদের মতো রান্না করে খেতে পারেন। আচ্ছা, আপনারা কি বাসনপত্র দেন নাকি বাইরে থেকে? আমরা বাসনের অ্যাভেলেবল রাখি। আচ্ছা, বাইরে থেকে আনতে হবে? বাইরে থেকে সবকিছু পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, বাইরে থেকে তো সবকিছু ভাড়াতে পাওয়া যায়। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন আপনাদের কি প্রপার পান্ডা রয়েছে? হ্যাঁ, পান্ডাও রয়েছে পুজো দেওয়ার জন্য। আচ্ছা, ট্রাভেলসের কোনো ব্যবস্থা রয়েছে? ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এবার আপনি বলুন এই হোটেলটায় বা এই লজটায় ওয়াইফাই এর কিছু ব্যবস্থা আছে? ওয়াইফাই আমাদের পুরোটা নেই। আচ্ছা, মানে রয়েছে? আচ্ছা, পুরোটা চিন্তা ভাবনা আছে, পরে পরিকল্পনা আছে করার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস বলে দিন যে হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা বলে দিন। সকাল 8টায় চেক ইন। আচ্ছা, সকাল 7টায় চেক আউট। আচ্ছা, এর মধ্যে যদি কেউ এসে থাকেন আগে থেকে আর্লি চেক ইন করার জন্য, রুম খালি থেকে থাকে, তাহলে আমরা 5টার সময় গেট খোলা হয়। আচ্ছা, ওনাকে 6টার মধ্যে রুম দেওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা আচ্ছা, একদম যেহেতু পুরী সি বিচের সামনে, গাড়ি থেকে স্টেশন থেকে এসে নামলে এখানে পেয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের এখানে জলের কি ব্যবস্থা রয়েছে? অ্যাকোয়াগার্ড রয়েছে। জলে অ্যাকোয়াগার্ড রয়েছে, আর এই যে বোতল দেখতে পাচ্ছেন এখানে, এরকম কিনে নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে বলার জন্য। আশা করি আমার এই ভিডিও থেকে অনেক মানুষ আপনার এখানে আসবে, তাদের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন, এটুকুই এক্সপেক্ট করবো। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, জয় জগন্নাথ। তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে। যদি হোটেলটা ভালো লেগে থাকে, অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ওপরে স্ক্রিনেও নাম্বার চলছে, ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্বর বুক করে ফেলুন।
তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই।